2024 সালের মুক্তি পাওয়া হলিউড সিনেমা সিভিল ওয়ার তখন অনেকের কাছেই নিছক কল্পনাহীন মনে হয়েছিল, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে সেই সিনেমার দৃশ্যগুলো আর পুরোপুরি কল্পনা বলে মনে হয় না। যুক্তরাষ্ট্র, যে দেশ নিজেকে গণতন্ত্রের অভিভাবক বলে দাবি করে, আজ নিজেই প্রশ্নের মুখে। মানুষ মানুষকে সন্দেহ করতেছে, রাষ্ট্র তার নাগরিকদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতেছে, আর ক্ষমতার কেন্দ্রে বসে থাকা একজন নেতা ক্রমেই সব সীমা ভেঙে ফেলতেছে। এই ডকুমেন্টারি আমরা কোনো আবেগ বা স্লোগানে নয়, ইতিহাস, ঘটনা ও ক্ষমতার রাজনীতির আলোকে বোঝার চেষ্টা করব আমেরিকা আসলে কোন পথে হাঁটছে। এটা কি সামরিক বিশৃঙ্খলা নাকি ইতিহাসের এক ভয়াবহ পুনরাবৃত্তি? রাজনীতিতে ভয় সবসময় শক্তিশালী অস্ত্র। যখন অর্থনীতি চাপে, চাকরি কমে, সমাজে অনিশ্চয়তা বাড়ে, তখন একজন শত্রুর দরকার হয়। ট্রাম্পের আমেরিকায় সেই শত্রুর নাম দেওয়া হয়েছে ইলিগ্যাল ইমিগ্রান্ট। ইতিহাস বলে এই কৌশল নতুন নয়। হিটলারের জার্মানি, ইহুদি, কমিউনিস্ট ও বিভিন্ন মতাবলম্বীরাই ছিল সেই অপর। আইসিই গঠিত হয়েছিল সন্ত্রাসবাদ ও সাংগঠনিক অপরাধ দমনের লক্ষ্যে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থার চরিত্র বদলাতে থাকে। 2026 সালে এসে আইসিই আর শুধু একটি আইন প্রয়োগকারী সংস্থা নয়, অনেকের চোখে এটি একটি ভীতির নাম। মুখোশধারী এজেন্ট, বিনা পারোয়ানায় গ্রেপ্তার, রাস্তাঘাট থেকে মানুষ তুলে নেওয়া, এসব দৃশ্য এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। 7 জানুয়ারি 2026-এ একজন মা তার সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে আসতেছিলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি হয়ে গেলেন রাষ্ট্রীয় সহিংসতার শিকার। রেনি নিকোল গুডের ঘটনা শুধু একটি পুলিশ শুটিং নয়, এটি দেখিয়ে দেয় আইনের ব্যাখ্যা কাদের জন্য বদলে যায় আর কাদের জন্য বদলায় না। গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিককে রক্ষা করা, কিন্তু এখানে দেখা গেল উল্টো চিত্র। অভিযুক্ত আইসিই এজেন্টকে রক্ষা করতে এগিয়ে এলো পুরো প্রশাসন। নিউ ইয়র্ক, মিনিয়াপোলিস ও শিকাগো, এই শহরগুলোতে হাজার হাজার মানুষ এখন রাস্তায় নেমেছে। দাবি একটাই, জবাবদিহিতা। ইতিহাস কখনো হুবহু ফিরে আসে না, কিন্তু ছায়া ফেলে যায়। স্মার্ট ফ্রুটার, রাস্তার সন্ত্রাস, সবকিছুর উদ্দেশ্যই ছিল বিশৃঙ্খলা তৈরি করা, যাতে শক্ত হাতে ক্ষমতা দখলের যুক্তি তৈরি করা যায়। বিশৃঙ্খলা যদি বাড়ে, রাষ্ট্র কি করবে? ইতিহাস বলে জরুরি অবস্থান বা মার্শাল ল কিংবা নির্বাচন স্থগিত। এই সবই হচ্ছে ক্ষমতা ধরে রাখার পরীক্ষিত পথ। অনেকেই ভাবেন ট্রাম্প চলে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইতিহাস বলে ব্যক্তির চেয়েও বিপজ্জনক হচ্ছে আদর্শ। আমেরিকা অস্থিতিশীল হলে তার প্রভাব শুধু দেশটির ভেতরে সীমাবদ্ধ থাকবে না, অর্থনীতি, যুদ্ধ ও কূটনীতি সবকিছুতেই পড়বে, সবকিছুতেই এর ঢেউ উচড়ে পড়বে। তবে 1930 সালের জার্মানি মানুষের কাছে সতর্কবার্তা ছিল না। আজকের আমেরিকার আছে বই, ইতিহাস এবং উদাহরণ। প্রশ্ন একটাই, তারা কি শুনবে? গণতন্ত্র কাগজে নয়, গণতন্ত্রে মানুষ বাঁচে। শেষ সিদ্ধান্ত আদালত, মিডিয়া বা রাজনীতিবিদদের হাতে নয়, জনগণের হাতেই। ইতিহাস আবার লেখা হবে কিনা তা নির্ধারণ করতেছে মূলত আজকের আমেরিকার মানুষরা কি সিদ্ধান্ত নেয় তার উপরই।